আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর অনুশীলনী ১ অধ্যায়ের ১০ নম্বর অঙ্ক। অঙ্কে বলা হয়েছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা যদি এখানকার এই ১০ নম্বর অঙ্কগুলো পারি ক খ গ ঘ, তাহলে কিন্তু আমরা এই যে যোগ করতে পারবো, বিয়োগ করতে পারবো, গুণ করতে পারবো, ভাগ করতে পারবো। হ্যাঁ, তারপর আমাদের গুণ ভাগ এই কাজগুলো আমরা কিন্তু করতে পারবো। তাহলে এখানে আমরা এই কাজগুলো একটু ভালো মতো শিখব, তাহলে পৌনঃপুনিকের সকল কাজই আমরা কিন্তু করতে পারবো। তাহলে ক নাম্বার আমাদের অঙ্কে কি দেওয়া আছে, যে ক নাম্বার অঙ্কটা এভাবে দেওয়া আছে 2.23 থ্রির উপর আমাদের পৌনঃপুনিক, আর দেওয়া আছে 5.235 3 এবং 5-এর উপর আমাদের কি পৌনঃপুনিক। এখন আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য প্রথমত আমরা লিখব অনাবৃত, আর লিখব কত আবৃত। এই পাশে আমরা রাফ করলাম। তাহলে এখানে অনাবৃত কত, দশমিকের পর কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক নেই, এখানে একটা, এখানে একটা, তাহলে একটা, আর এখানে হচ্ছে একটা। তাহলে সর্বোচ্চ আমাদের যেটা আমরা সেটা নেব, অর্থাৎ এখানে একটা, এখানে একটা। তাহলে অনাবৃত আছে একটা। এখন আবৃত, এইটার উপরে দেওয়া আছে একটা, এটার উপর একটা আছে দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক, আর এটার উপর কত দুইটা। এখন 2 এবং 1-এর লসাগু আমরা জানি 2। ওকে, এখন 1 প্লাস হচ্ছে 2 সমান হচ্ছে 3। তাহলে দশমিকের পর আমাদের 3 ঘর পর্যন্ত আমরা লিখব, দশমিকের পর 3 ঘর পর্যন্ত লিখব। সেখানে অনাবৃত থাকবে একটা ঘর, আর আবৃত থাকবে 2টা ঘর। তাহলে মোট হচ্ছে 3টা ঘর। আবারও বলি, অনাবৃত 1 ঘরের উপর হবে, আর আবৃত হবে 2 ঘরের উপর। তাহলে এখানে আমরা কি করতে পারি, 2.2 টোটাল লিখব 3টা। তাহলে যেহেতু 3-এর উপর পৌনঃপুনিক, তাহলে আমরা কি করব, এই 3টা বারবার লিখতে পারি। 3 টোটালি 3টা লিখলাম। তাহলে বলছে কি আবৃত হচ্ছে 2টা, তাহলে এটার উপর আর এটার উপর, আর অনাবৃত কিন্তু আমাদের একটার উপর। আবার এটা 5 দশমিক, তা আমাদের 3 ঘর পর্যন্ত যাব, দশমিকের পর 3 ঘর। তাহলে 2, 3, 5। তাহলে এই দুইটার উপর পৌনঃপুনিক বলছে, দুইটার উপর অনাবৃত, আবৃত হচ্ছে 2টার উপর থাকবে, 2টার উপর একটা হচ্ছে অনাবৃত। তাহলে এটাই আমাদের প্রশ্নে যা বলা হয়েছে, সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। আমাদের কিন্তু এটা প্রকাশ করা হয়ে গেল। ওকে, এরপর আমাদের বলা হয়েছে খ নাম্বার 7.26 উপর পৌনঃপুনিক, এটা সমান, এটা বলছে 4.237, 7-এর উপর পৌনঃপুনিক। এটা আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য প্রথমত আমাদের কি করতে হবে, এখানে লিখব অনাবৃত। প্রথমত কি লিখব, অনাবৃত আর হচ্ছে আবৃত। অনাবৃত এখানে হচ্ছে একটার উপর অনাবৃত 1 লিখলাম, আর এটার উপর 2টার উপর অনাবৃত। তাহলে আমরা কত লিখলাম, 2 লিখলাম। আর আবৃত সংখ্যা এখানে একটার উপর, এখানেও কিন্তু আমাদের একটার উপর।
তাহলে এটা সর্বোচ্চ 2টা হবে অনাবৃত, আর আবৃত হবে 1 এবং 1 লসাগু হচ্ছে 1। তাহলে 2 প্লাস হচ্ছে 1 সমান হচ্ছে 3। তাহলে দশমিকের পর আমাদের 3 ঘর লিখব, 2 ঘর হচ্ছে অনাবৃত, 1 ঘর হচ্ছে আবৃত। তাহলে আমাদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ হয়ে যাবে। তাহলে 7.26, তাহলে আমাদের যেতে হবে 3 ঘর। তাহলে এখানে একটা পৌনঃপুনিক, 2টা অনাবৃত হয়েছে, একটা আবৃত হয়েছে। 4.237, একটার উপর একটা আবৃত, 2টা অনাবৃত। তাহলে এটা আমাদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ হলো। তারপর বলা হয়েছে তারপর আমাদের গ নম্বর অঙ্কে বলা হয়েছে যে 5.7 এর উপর পৌনঃপুনিক, তারপর 8.34 এর উপর পৌনঃপুনিক, 6.245, 2 এবং 5 এর উপর পৌনঃপুনিক মানে এখানে 4 এর উপরও পৌনঃপুনিক আছে। এখন আমাদের এটা সদৃশ করা লাগবে। সদৃশ করতে হলে আমাদের কি করতে হবে, যে প্রথমত অনাবৃত এবং আবৃত সংখ্যা বের করা লাগবে। এখানে অনাবৃত হচ্ছে, এখানে অনাবৃত নেই, এখানে অনাবৃত নেই, এখানে অনাবৃত নেই। তাহলে অনাবৃত হচ্ছে আমাদের কত, 0, হ্যাঁ, কোনো অনাবৃত নেই, 0। আর এখানে আবৃত, এখানে 1টা, এখানে 2টা, এখানে 3টা। তাহলে এই 1, 2, 3 এর লসাগু হচ্ছে 3 দুগুণে 6। তাহলে অনাবৃত হবে 0 আর আবৃত হবে 6। তাহলে টোটালি হবে আমাদের 6 ঘর। তাহলে 5.6 ঘর পর্যন্ত লিখব। 7, 7, 7, 3, 4, 5, 6। এই 6টার উপর আমাদের কি পৌনঃপুনিক হবে 7, হ্যাঁ। তাহলে 1, 2, 3, 4, 5, 6। 8.34, তাহলে দেখো অনাবৃত কিন্তু আমাদের 0, তাহলে দশমিকের পর আমাদের অনাবৃত এখানে কিন্তু লিখতেছি না। আবার এটা 6.245, তাহলে 6 ঘরের উপর পৌনঃপুনিক, এই যে আবৃত হবে 6 ঘর পর্যন্ত। আশা করি এটা বোঝাতে পারছি। তারপর আমাদের দেওয়া আছে এটাই আমাদের শেষ অঙ্ক। সেটা হচ্ছে বলা হয়েছে গহ নাম্বার 12.30, এটা 2.19, এটা 4.3256। এখন আমরা অনাবৃত আর হচ্ছে কত, আবৃত। ওকে, তাহলে এখন আমাদের এখানে কিন্তু অনাবৃত হচ্ছে 2টা, হ্যাঁ, 2টা। এখানে হচ্ছে অনাবৃত, এই যে মানে পৌনঃপুনিক নেই কয়টার উপর, একটার উপর। এখানে পৌনঃপুনিক নেই হচ্ছে 2টার উপর। তাহলে সর্বোচ্চ 2টা, যেটা সর্বোচ্চ আমরা সেটা নিব, হ্যাঁ, অনাবৃত। আর আবৃতর মধ্যে আমরা লসাগু বের করব। এটার উপর নেই, এটার উপর একটা পৌনঃপুনিক আছে, এটার উপর 0, এটার উপর হচ্ছে 2। তাহলে 1, 2 এবং 0 লসাগু হচ্ছে আমাদের কত, 2। ওকে, এখন আমরা সদৃশ করে ফেলব। তাহলে 2 আর 2 হচ্ছে কত, 4। তাহলে আমাদের দশমিকের পর 4 ঘর পর্যন্ত যাওয়া লাগবে। আবৃত হবে 2টা, অনাবৃত হবে 2টা। এটা হচ্ছে অনাবৃত, এটা হচ্ছে আবৃত, এটাই লিখছে, অনাবৃত আবৃত, মোট হচ্ছে 4 ঘর। তাহলে 12.32,
তাহলে এটা তো আর আবৃত হবে না, তাহলে এটার হবে আমাদের 0 0, হ্যাঁ 0 0। তাহলে এখানে 2.1999, তাহলে এই দুইটার উপর আমাদের কত পৌনঃপুনিক, হ্যাঁ। তারপর হচ্ছে 4.32556, তাহলে এই দুইটার উপর হচ্ছে আমাদের কত পৌনঃপুনিক। তাহলে কিন্তু এখানে আমাদের কিন্তু সবগুলো সেম হয়ে যাচ্ছে। ওকে, আশা করি অঙ্কগুলো বোঝাতে পেরেছি। এখানেই আল্লাহ হাফেজ।